বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। শীতের মৌসুম আসতেই জমি চাষ, বীজ রোপণ আর পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন চাষিরা। এখন জমিতে সেচ দেয়া, আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক প্রয়োগ সহ নানা কাজে দিনরাত খেটে চলেছেন তারা। আলু চাষে এই অঞ্চলের কৃষকের আগ্রহ বরাবরই বেশি। ভালো ফলনের আশার পাশাপাশি দুশ্চিন্তাও রয়েছে ন্যায্য দাম পাওয়া নিয়ে। দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী অঞ্চল মুন্সিগঞ্জ। এ জেলার প্রধান অর্থকরী ফসল আলু, যা এখানকার চাষিদের জীবিকা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলু চাষিরা বর্তমানে মাঠে ব্যস্ত সময় পার করছেন, তবে বাজারজাতকরণ ও সংরক্ষণের সমস্যা কাটিয়ে উঠতে পারলে তারা আরও লাভবান হতে পারবেন। এখন আমরা বিকট সংকটে আছি আলুর দাম কমাতে। এখন খরা আছে, বৃষ্টি হয় না কুয়াশার কারণ। এখন আমার পানির জন্য খুব খরচপাতি বেশি যাইতেছে। আমরা তো স্টোরজাত করব। স্টোরজাত করলে আমাদের যদি বাজারটা ঠিক মতন হয়ে যায় তাহলে মনে হয় কৃষক বাঁচবে, আর যদি বাজার ঠিক মতন না হয় তখন কৃষক একদম মাঠে মারা যাবে। আলু খেতে এখন সার আর কীটনাশক প্রয়োগ করছেন চাষিরা, তবে সার আর কীটনাশকের দাম বেশি ও সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় সেচের খরচও বেড়ে গেছে। পরিচর্যার কাজ ঠিকমতো হলে ভালো ফলন হবে বলে আশাবাদী তারা, তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও লাভজনক বাজার দর পাওয়ার শঙ্কায় রয়েছেন এ অঞ্চলের চাষিরা। আমি ফার্স্টখানে জাল লাগাইছি, আমার যে সারের দাম বেশি, আলের দাম বেশি, সকল কিছু বেশি, আমার ক্ষেতের জন্য ওষুধের দাম বেশি, সব কিছুর দামই বেশি। এখন তো আমার লসের মধ্যে যেমন আমার পড়ছে 40 টাকা কেজি, আমি পাই না 20 টাকা কেজি। এর মধ্যে আমি কি করা যায়? আমার সরকার যে কিছু করে তাহলে আমি একটু সারতে পারি না, তো সারতে পারি না। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সব দাম বেশি, বদলির দাম বেশি। পানি দিতেই তো বৃষ্টি নাই, পানি তো দিতেই বই, লাগাইছে যারা দিতেই বই। বৃষ্টি এলে আমার কৃষকের লেগে উপকারিত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ডক্টর আনোয়ারুল ইসলাম জানান, এ বছর 34,758 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যার বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। আলু চাষে চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। কৃষকদের চাহিদা এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর 34,758 হেক্টর আলু আবাদ হয়েছে। বিশেষ করে কৃষকরা সেচ এবং পরিচর্যা সহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আশা করা যাচ্ছে আবহাওয়া ভালো থাকলে এবং অনুকূলে থাকলে এবছর অত্র জেলায় 10.5 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন সম্ভব হবে। তবে সঠিক সময়ে পরিচর্যা ও বাজারজাতকরণ হলে চাষিরা লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে মুন্সিগঞ্জের আলু চাষ আরও সম্প্রসারিত হবে, এমনটাই প্রত্যাশা চাষিদের। তাই সরকারের সহযোগিতা চান তারা। রাজীব বিশ্বাস, কালবেলা।